আমরা গতকাল আপনারা দেখেছেন যে টিকার একটি অনুষ্ঠানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার রয়েছে, সেই মেডিকেল সেন্টার আধুনিকায়নের সংস্কার কাজে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ছেলে বিলাল এরদোগান এসেছিলেন এবং তিনি উদ্বোধন করেছেন, যেহেতু তাদের অর্থায়নে এটি সংস্কার হচ্ছে। তো আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং অন্য ছাত্র সংগঠন এবং ডাকসুর নেতৃবৃন্দ তারাও উপস্থিত ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও উপস্থিত ছিল, ধন্যবাদ জানিয়েছি। তো তারা বেশ উচ্ছ্বসিত ছিল একটি ছাত্র সংগঠন এই তুরস্কের ছেলে বিলাল এরদোগানের আগমন উপলক্ষে, এবং তারা তাদের রাজনীতির অনেক কিছু নাকি ধারণ করে বলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তাদের রাজনীতি তারা অনেক উচ্ছ্বসিত। আমি তাদের নিকট একটা প্রশ্ন রাখছি, যদি এরদোগানের ছেলে বিলাল এরদোগান রাষ্ট্রীয়ভাবে এভাবে সাপোর্ট করতে পারে, পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আবাসনের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ সময়গুলোতে বিগত 3 মাস, বিগত কয়েকটি মাস আমাদের এই জনাব তারেক রহমানকে নিয়ে কি ধরনের নোংরামি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে প্রপাগান্ডার মাধ্যমে জিয়া পরিবারের পরবর্তী কর্ণধার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছেন এবং তার সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন। এই ধরনের দ্বিচারিতামূলক রাজনীতি করে ইসলামী ছাত্র শিবির, অর্থাৎ এরদোগানের ছেলে রাজনীতি করতে পারবে এবং এইভাবে পররাষ্ট্র নীতিতে সারা বিশ্বব্যাপী ঘুরে বেরিয়ে পারবে এবং রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে পারবে, কিন্তু জনগণের ভোটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান রাজনীতি করতে পারবে কিনা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা চালানো হয়নি। তিনি দেশে আসবে কি আসবে না এটি নিয়ে এমন ভাবে নোংরামি করা হয়েছে, হয়নি? হয়েছে। এই কিছুদিন আগে এত বিচারিতা, এত মিথ্যাবাদী, প্লিজ, অনেক কিছু হয়েছে, চলুন আমরা সব কিছু বলে যাই। এখন আমরা জনগণের ভোটে নির্বাচিত গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে 20 কোটি জনগণের জন্য আমরা লড়াই করব। 20 কোটি